অল্পের জন্য দুই বাসের সবাই বেঁচে গেল বড় কোনো দুর্ঘটনার হাত থেকে। এদিক দিয়ে আবার এক গাড়ির তেল শেষ, সবাই এতিমের মতো বসে আছে। আসসালামু আলাইকুম কাছের প্রিয় সবাইকে, আমি আবু নাইম আছি আপনাদের সাথে। সামার ভ্যাকেশনের ছুটিতে বরিশাল থেকে দোহার যাবো আজকে আমি অটোতে। এর জন্য ভার্সিটিতে ক্লাস শেষ করে ডিরেক্ট চলে আসলাম রূপাতুলিতে এসে অটোতে উঠে গেলাম। এখন রওনা দেওয়ার পালা। আমি আছি এখন বরিশালের রূপাতুলি গোল চত্বরে, আর ওই দিক দিয়ে গরমের তাপে পুলিশ মামার মেজাজ পুরো আকাশে। এমন অবস্থা, অটোলারে মারবো। দেখতে দেখতে চলে আসলাম চিরচেনা সেই চৌমাথা, আর এখান থেকে আমার ব্যাচেলার লাইফ শুরু হয়েছিল বরিশালে। আর যেহেতু এখান থেকে আমার ব্যাচেলার লাইফ শুরু হয়েছিল, সো এখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। এই যে টঙের দোকানগুলো দেখতেছেন, এর পিছনেই হলো লেকের পাড়। লেকের পাড়ে বসে একটা নাই রাত দুইটা নাই বসে চা খেতে খেতে বহুত আড্ডা দেওয়া হইতো আমাদের। আজকে প্রচণ্ড রোদ উঠছে আর সাথে গরমও। আর আমি এখন চলে আসছি নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে বাসে উঠবো। বাসে উঠে দেখা হচ্ছে আপনাদের সাথে, উপভোগ করুন আমার সাথে। আমার কাছে বাসে ওঠা মানে জানলার পাশে সিট থাকতে হবে। আমার মতো যারা আছেন জানিয়ে যান ইনবক্সে, সরি কমেন্ট বক্সে। 300 টাকা টিকিটে নতুলাবাদ থেকে উঠে গেলাম লোকাল বাসে। জানি না আজকে ভাগ্যে কি আছে। বাস ভালোই টানতেছে, আর আমি যেহেতু জানলার পাশে বসছিলাম, রোদটা আমার শরীরেই লাগতেছিল, যার কারণে গাছপালা আসলে খুবই ভালো লাগতো। সেওয়া একটু রোদ থেকে বাঁচতাম। লোকাল বাসের পায়তারা শুরু হয়ে গেছে। যে গৌরনদী আইসা 15 মিনিট লেট করতেছে, যাত্রী তুলতেছে। কন্ট্রাক্টর যাত্রীদের বলতেছে, আরে ভাই 3 ঘন্টা লাগবে ঢাকা যেতে, আপনি উঠে পড়েন, উঠলেই বাসটা খাবেন, সো উঠুন। পিছন থেকে আরেক ভাই বলতেছে, আরে মিয়া কি 3 ঘন্টা, আমরা যাবো 2.5 ঘন্টা, আমাদেরটা চলে আসুন। ফার্স্ট টাইম দেখলাম ঢাকা বরিশাল মহাসড়কে বাসের তেল শেষ হয়ে গেছে, আর মানুষজন অসহায়ের মতো বসে রয়েছে বাসের জন্য। টেম্পু, ভেবি আর অটোর মতো সব জায়গায় থেকে লোক তুলতেছে ডাইকে ডাইকে, এরকম অবস্থা লোকাল বাসের। সো এক্সপিরিয়েন্স অনেক সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন। ভ্যান আর অটোর মতো চলতে চলতে চলে আসলাম আমরা ফরিদপুরের জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখন হলো আমাদের যাত্রা বিরতি। আর আজকে এত পরিমাণে গরম, গলা ঠলা পুরো শুকাইছে। দরকার ছিল কোল্ড ড্রিঙ্কসের, কিন্তু এখানে কোনো দোকান না থাকায়, দোকান ছিল কিন্তু দোকানে কোল্ড ড্রিঙ্কস নাই, যার কারণে আইসক্রিম ছিল, আইসক্রিম কিনেই গলার তৃষ্ণা মিটালাম। আর যাত্রা বিরতি শেষ করে চলে আসলাম গোল চত্বরে ভাঙ্গার। আর গোল চত্বরটা এতই সুন্দর লাগে যে বিদেশ একটা ফিল পাওয়া যায় এখানে আসলে। ভাঙা ফ্লাইওভার থেকে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার মতো, খুবই সুন্দর। যেহেতু এটা গ্রীষ্মকাল, ধানের সিজন। 2 বাস চালকের মধ্যে লেগে গেছিলো একটা মারামারি। কারণ হলো ওই বাসওয়ালা ব্রেক মারছিল সামনে যায়, আমাদের বাসের সামনে যায়, যার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। আমাদের বাসওয়ালা কন্ট্রোল করে ফেলে বাসটা, যার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, বেঁচে যায় অল্পের জন্য আমরা সবাই। যার কারণে আমাদের বাসের সবাই ওই বাসের চালকের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু অবশ্য সে মিটমাট হয়। তর্কাতর্কি শেষ করে চলে আসলাম আমরা পদ্মা সেতু মাওয়া পয়েন্টে। এই যে পদ্মা সেতুতে উঠতেছি। আর আমি যেহেতু দোহার যাব, আমি মাওয়া মানে শ্রীনগর ফেরিঘাটের ওখানে নেমে যাব। ওখান থেকে দোহারে আরাম বা নগর বাসে চলে যাব দোহার। আর যাওয়ার পথে আমাদের ডাকবাংলোর রৌদ্রোজ্জ্বল সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের মাঝে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দারুল নাইম পেজের সাথে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।